দেখুন, আমাদের এই সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছে তারা যে পরিমাণ মাইনে পায় তাতে তাদের সংসার চলে না, এমনকি অনেকে বিয়েও পর্যন্ত করতে পারছে না, পাত্রী জুটছে না। তো এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি, আমি যেমন আশাকর্মী থেকে শুরু করে সবার কথা বললাম, এর মধ্যে তাদের অধিকারও ইনক্লুডেড আছে, সিভিক ভলেন্টিয়ারদেরও অধিকার ইনক্লুডেড আছে। তাদেরকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে তাদের যা কাজ, যে কাজ তাদের করা উচিত, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তো মুখ্যমন্ত্রী পুলিশ নিয়োগ করা তো বন্ধ করে দিয়েছে, পুরো পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়তে বসেছে। হোমগার্ডের নিয়োগ নেই। তো স্বাভাবিকভাবে আমরা এই সিভিক ভলেন্টিয়ারদের তাদের উপযুক্ত বেতন, যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোকে ঠিক করব। তাদের জব যাতে সিকিওর হয়, চাকরি যাতে সুরক্ষিত হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে ব্যবস্থা নেবে। এত বড় একটা ফোর্স তৈরি হয়েছে, এটাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না। এই ফোর্সকে কিভাবে আগামী দিনে আরও ভালো করে তাদের ভালো এবং রাজ্যের ভালোতে কীভাবে কাজে লাগানো যায়, বাংলার মানুষের স্বার্থে কীভাবে কাজে লাগানো যায়, তার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করবে। নমস্কার, খুব জরুরি একটা খবর নিয়ে আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। এ রাজ্যে যে কর্মরত 1,23,000 সিভিক ভলেন্টিয়ার এবং টেম্পোরারি হোমগার্ড এবং অসংখ্য পুলিশের কন্ট্রাকচুয়াল কর্মী যারা রয়েছেন, তাদের ব্যাপারে রাজ্য বিজেপির ভাবনা কি, আমি খবরটা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের জীবনে, আবার বলছি প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের জীবনকে বদলে দেবেন। অর্থাৎ তাদের যথাযথ অর্থের ব্যবস্থা করবেন এবং যথাযথ মাইনের ব্যবস্থা করবেন এবং তার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করাবেন এবং তাদের মাইনে বৃদ্ধি ছাড়াও তারা যাতে স্থায়ী চাকরির দিকে যেতে পারেন তার সমস্ত রকমের ব্যবস্থা নেবেন। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারে রাজ্য বিজেপি এই ব্যবস্থাটা নিয়েছে। ইতিমধ্যে ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যখন এই কথাটা বললেন তখন পরিষ্কার এটা যে এই সিদ্ধান্তটা সর্বসম্মতভাবে রাজ্য বিজেপি নিয়েছেন, যার মধ্যে সংযুক্ত আছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। অনেকদিন ধরেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী করা এবং তাদের অর্থের যথাযথ সম্মান দক্ষিণা ঠিকঠাক করার ব্যাপারে সওয়াল করছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্মতি পেয়ে গিয়েই শেষ পর্যন্ত রাজ্য বিজেপি ঘোষণা করল যে সমস্ত কন্ট্রাকচুয়াল পুলিশকর্মী যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, টেম্পোরারি হোমগার্ড আছেন বা ভিলেজ পুলিশ আছেন, প্রত্যেককে স্থায়ী করা হবে এবং একই সঙ্গে তাদের মাইনে সম্মানজনক একটা মাইনের ব্যবস্থা করা হবে। তাদের জীবন জীবিকা চালানোর জন্য একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হবে, গড়ে তোলানো হবে। নতুন মন্ত্রিসভা 4 তারিখ গড়ে ওঠার পরই বিজেপির যে সরকার, বিজেপির প্রত্যাশা অনুযায়ী গঠন হতে চলেছে, সেখানে প্রত্যেক সিভিক কিন্তু এই সম্মান এবং মর্যাদা পেতে চলেছেন। ভালো খবর, অনেকদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আপনাদের কাছে বিভিন্ন সময় প্রতিবেদন পেশ করি। আজকে এই খবরটা পেয়ে আমার মনে হলো প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ভাইকে তথ্যটা জানানো দরকার। আমাদের এই সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছে তারা যে পরিমাণ মাইনে পায় তাতে তাদের সংসার চলে না, এমনকি অনেকে বিয়েও পর্যন্ত করতে পারছে না, পাত্রী জুটছে না। তো এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি, আমি যেমন আশাকর্মী থেকে শুরু করে সবার কথা বললাম, এর মধ্যে তাদের অধিকারও ইনক্লুডেড আছে, সিভিক ভলেন্টিয়ারদেরও অধিকার ইনক্লুডেড আছে। তাদেরকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে তাদের যা কাজ, যে কাজ তাদের করা উচিত, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তো মুখ্যমন্ত্রী পুলিশ নিয়োগ করা তো বন্ধ করে দিয়েছে, পুরো পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়তে বসেছে। হোমগার্ডের নিয়োগ নেই। তো স্বাভাবিকভাবে আমরা এই সিভিক ভলেন্টিয়ারদের তাদের উপযুক্ত বেতন, যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোকে ঠিক করব। তাদের জব যাতে সিকিওর হয়, চাকরি যাতে সুরক্ষিত হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে ব্যবস্থা নেবে। এত বড় একটা ফোর্স তৈরি হয়েছে, এটাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না। এই ফোর্সকে কিভাবে আগামী দিনে আরও ভালো করে তাদের ভালো এবং রাজ্যের ভালোতে কীভাবে কাজে লাগানো যায়, বাংলার মানুষের স্বার্থে কীভাবে কাজে লাগানো যায়, তার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করবে। আমার কাছে